কেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টি বিয়ে করেছেন? একজন মানুষ যিনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, যাকে বিশ্বজগতের রহমত বলা হয়েছে, যার জীবনের প্রতিটি পদক্ষেপ ছিল ন্যায়ের প্রতীক। আজও তাকে নিয়ে অপপ্রচার, তিনি কেন 11টি বিয়ে করলেন? বন্ধুরা, আজ আমরা সেই প্রশ্নের উত্তর জানব কুরআন, হাদিস ও ইতিহাসের আলোকে। আমরা জানব, এটি শুধুই বিয়ে নয়, এটি ছিল দুনিয়াব্যাপী নারীদের মর্যাদা ফিরিয়ে আনার এক মহৎ পরিকল্পনা। এই ভিডিও একবার শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি এমন কিছু জানবেন যা আগে কখনো শুনেননি। মূল আলোচনা। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র জীবন ছিল প্রতিটি মুসলমানের জন্য আদর্শ। তিনি ছিলেন একজন আদর্শ পিতা, স্বামী, নেতা, শিক্ষক, বিচারক এবং সর্বোপরি একজন নিখুঁত মানুষ। কিন্তু আজকের দুনিয়ায় ইসলামবিদ্বেষীরা, কিছু সংশয়বাদী এবং তথাকথিত আধুনিক মনোভাবের লোকজন প্রায়ই একটি প্রশ্ন তোলে। কেন একজন নবী একসাথে এতগুলো বিয়ে করবেন? তিনি কি নারীর লোভী ছিলেন? নাউজুবিল্লাহ। আজ আমরা এই প্রশ্নের জবাব দেব শুধুই আবেগ দিয়ে নয়, যুক্তি, ইতিহাস ও কুরআনের আলোকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহিত জীবনের সময়রেখা। প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহু। বয়স, নবীজি তখন 25, খাদিজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন 40। তাদের দাম্পত্য জীবন ছিল 25 বছরের দীর্ঘ। যতদিন খাদিজা রাদিয়াল্লাহু আনহু জীবিত ছিলেন, নবীজি আর কোনো বিয়ে করেননি। এটা প্রমাণ করে, তিনি কখনো ভোগ বিলাসের জন্য বিয়ে করেননি। এরপরের 10টি বিয়ে কেন? এই বিয়েগুলোর পেছনে ছিল 5টি গুরুত্বপূর্ণ কারণ। 1. সামাজিক সংস্কার ও নারীর মর্যাদা প্রতিষ্ঠা। সেই সময় আরব সমাজে বিধবাদের প্রতি ছিল অবজ্ঞা। নবীজির একাধিক বিবি ছিলেন বিধবা, যেমন সাউদা রাদিয়াল্লাহু আনহু, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহু ইত্যাদি। নবীজি তাদের বিয়ে করে সমাজকে বুঝিয়ে দিলেন, বিধবা নারী কখনো সমাজের বোঝা নয়, বরং তারা সম্মানের যোগ্য। 2. উম্মতের জন্য শরিয়াহ ও ব্যক্তিগত শিক্ষার সংরক্ষণ। ইসলামী শরিয়ার অসংখ্য বিধান এসেছে তার স্ত্রীদের মাধ্যমে। উদাহরণ, হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু ছিলেন হাদিস ও ফিকহের বিশাল ভাণ্ডার। তিনি একাই প্রায় 2200+ হাদিস বর্ণনা করেছেন। সাহাবীরা আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর কাছে এসে জিজ্ঞাসা করতেন, নবীজি ঘরে কিভাবে নামাজ পড়তেন? উসুলে ফিকহ কি? তায়াম্মুম কখন হবে? যদি আয়েশা রাদিয়াল্লাহু আনহুর মতো জ্ঞানী স্ত্রী না থাকতেন, তাহলে হয়তো ইসলামী জ্ঞানের বিশাল অংশ হারিয়ে যেত। 3. রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক স্থাপন। অনেক বিয়েই ছিল কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে, যাতে যুদ্ধ বন্ধ হয় ও ইসলামের বার্তা ছড়ায়। যেমন, জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন বনু মুস্তালিক গোত্রের প্রধানের কন্যা। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহু ছিলেন উমাইয়া বংশের। এই বিয়েগুলোর ফলে গোত্রগুলোর মাঝে শান্তি আসে এবং ইসলাম ছড়িয়ে পড়ে। 4. দাসপ্রথা বিলুপ্তির সূচনা। সেই সমাজে দাসী ও বন্দিনী নারীদের মর্যাদা ছিল না। নবীজি মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহুকে দাসী হিসেবে না রেখে সম্মান দিয়ে স্ত্রী হিসেবে মর্যাদা দেন। একটি সমাজে দাসপ্রথা ভাঙার সবচেয়ে সাহসী উপায় হল দাসীকে স্ত্রী করা, যা নবীজি করেই দেখিয়েছেন। 5. মানবিক ও পারিবারিক সহানুভূতি। অনেক বিয়ে হয়েছিল তাদের পরিবারকে সহানুভূতি ও সহযোগিতা করার জন্য। যেমন, সাউদা রাদিয়াল্লাহু আনহু ছিলেন বিধবা, বয়স বেশি, সৌন্দর্য কম। কেউ তাকে গ্রহণ করতে চায়নি। নবীজি তাকে বিয়ে করেন কেবল তার মানবিক দিকটি উপলব্ধি করে। বিশেষ দৃষ্টিভঙ্গি, বিয়ে মানেই ভোগবিলাস নয়। নবীজির অধিকাংশ স্ত্রী ছিলেন বয়স্ক, বিধবা ও সন্তানের মা। কারো সঙ্গে যৌবনের উত্তাপ ছিল না, বরং দায়িত্বের বোঝা ছিল। শুধু আয়েশা রাদিয়াল্লাহু আনহু ছিলেন কুমারী। যদি নবীজি নারীসেবক হতেন, নাউজুবিল্লাহ, তবে তিনি তো কেবল সুন্দরী, কুমারী ও বিত্তশালী নারীদের বিয়ে করতেন। হৃদয়স্পর্শী দিক। তার স্ত্রীদের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ ছিল অতুলনীয়। তিনি তাদের সাথে ন্যায়বিচার করতেন। কেউ কষ্ট পেলে নিজে দুঃখ পেতেন। খাওয়ার সময়ও যেভাবে স্ত্রীদের সঙ্গে মিশতেন, তা ছিল উদাহরণস্বরূপ। কুরআনের দৃষ্টিতে নবীজির বিয়ে। সূরা আহজাব 33-53 আয়াতে বলা আছে যে, হে মুমিনগণ, তোমরা নবীর ঘরে প্রবেশ করো না। তার স্ত্রীরা তোমাদের মায়ের মতো। আল্লাহ নিজে নবীজির স্ত্রীদের উম্মাহাতুল মুমিনদের মা বলে সম্মানিত করেছেন। ইসলাম বিদ্বেষীদের মুখে জবাব।
যখন খ্রিস্টান ধর্মগুরু, রোমান রাজা, হিন্দু রাজা বা বৌদ্ধ গুরুরা বহু বিবাহ করে, তখন কেউ প্রশ্ন তোলে না। কিন্তু যিনি আল্লাহর রাসূল, যিনি দুনিয়াতে ন্যায়ের প্রতিষ্ঠা করেছেন, তার বিয়ে নিয়ে প্রশ্ন? এটা হল ইসলাম বিদ্বেষের এক সূক্ষ্ম কৌশল। উপসংহার: বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি বিয়ে ছিল মানবিকতা, শিক্ষা, সহানুভূতি ও ইসলাম প্রচারের এক মহৎ কৌশল। তিনি ছিলেন রহমাতুল্লিল আলামিন, সমস্ত সৃষ্টির জন্য রহমত, যার জীবন ও পরিবার ছিল আদর্শের বাতিঘর। তাই এই প্রশ্ন করার আগে আসুন চিন্তা করি, আমরা কাকে নিয়ে কথা বলছি? সমাপ্তি: এই ভিডিও যদি আপনাকে জ্ঞান দেয়, হৃদয় ছুঁয়ে যায়, তাহলে অন্যদের সাথেও শেয়ার করুন। কমেন্টে লিখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিয়ে শুধুই বিয়ে নয়, একটি শিক্ষা। সাবস্ক্রাইব করুন যাওয়া ইসলামিক রিলিফ, লাইক দিন এবং পর্যাপ্ত পরিমাণ শেয়ার করুন।